ভোলার বোরহানউদ্দিনে এক বৃদ্ধ বিধবার কাছে রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাঁদা দাবি ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শামসুন নাহার সংবাদ সম্মেলনে জানান, চাঁদা না দেওয়ায় তার ঘরবাড়িতে হামলা, জমির ধান ও পুকুরের মাছ জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুস্থ তদন্ত ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এই বৃদ্ধ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার মা শামসুন নাহার, আমার বাবা মৃত চান মিয়া গোলদার, সাং, দক্ষিণ কুতুবা, ছাগলা ৯ নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলা। আমার বাবা মারা গিয়েছে বিগত 2018 সালে। আমার মা একজন 60 বছরের বয়স্কা বৃদ্ধা, অসুস্থ বিধবা মহিলা। আমার বাবা মারা যাওয়ার পর আমার মায়ের স্বামীর ভিটায় নিরুপায় অবস্থায় জীবন যাপন করছে। সময়ের পরিবর্তে বিগত 5ই আগস্ট পরবর্তী সময়ে আমার মায়ের কোনো জনবল না থাকা উল্লেখিত ব্যক্তিবর্গ রিপন গোলদার, যুবদল সভাপতি, কুতুবা ইউনিয়ন দক্ষিণ, নয়ন গোলদার, স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি, কুতুবা ইউনিয়ন দক্ষিণ, ফারুক গোলদার, কুতুবা ৯ নং ওয়ার্ড, মূল দল সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক প্রভাব বিস্তার করিয়া ক্ষমতার জোরে দলীয় নাম পরিচয় থাকায় আমার মায়ের কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। শুধু তাই নয়, তা আমার মায়ের চাষকৃত জমি ধান জোরপূর্বক কাটিয়ে নেয় এবং জমি দখল নেয়। জমিতে এসে উচ্ছৃঙ্খল আচরণ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে হুমকি দেয় যে আমার মা শারীরিকভাবে নির্যাতন করা হবে এবং হত্যা করিয়া লাশ গুম করে ফেলবে। এই পুরো ঘটনা আমাকে ও আমার পরিবারের গভীর আতঙ্কে ফেলে দিয়েছে। আমরা নিরাপত্তায় জীবন কাটাচ্ছি। আমার মাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা শুধু গালিগালাজ করেনি, বরং আমার মাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে। আমার মা তখন এই বিষয়ে উদ্বিগ্ন হয়েছি। আমার মা দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় দিন যাপন করিতেছে। আমি আজ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের বিবেকবান নাগরিকদের কাছে দাবি জানাই, এই ঘটনা সঠিক তদন্ত করা হোক। যারা এই নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আপনারা আমার এই বক্তব্যটি প্রচারের মাধ্যমে সত্যটি দেশের মানুষের সামনে তুলে ধরবেন, এই আশা করে আজকের এই সংবাদ হাজির হয়েছি।